দেশের মাঠে এখন বিপিএল ধামাকা, 4 ছক্কার উইলোবাজি আর উইকেট ভাঙার নেশায় মাতোয়ারা টাইগার ক্রিকেটাররা। আসছে ফেব্রুয়ারিতেই সাঙ্গ হবে এই উৎসব। এরপরই টাইগারদের নতুন সিরিজ মিশন নিউজিল্যান্ড। সে লক্ষ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত দল। কিউইদের বিপক্ষে দেশের মাটিতে সুখস্মৃতি আছে টাইগারদের, তবে বিদেশের মাটিতে ভিন্ন কন্ডিশনে এবারের সফরটা যে চ্যালেঞ্জিং হবে সেটি নির্দ্বিধায় বললেন এই ক্রিকেট বিশ্লেষক। ওয়ানডেতে আমরা একটা ভালো দল, কোনো সন্দেহ নেই। আগে ওরকম একটা জায়গায় গিয়ে যদি আমরা খেলতে পারি এবং সেখানে যদি ভালো কিছু করা সম্ভব হয়, সেটা দলের কনফিডেন্সের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখবে। ওয়ানডেতে আমরা কেমন করে এটি বেশি গুরুত্ব পাবে আমার ধারণা। ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো একটা ফর্মে নেই। আমি মুশফিকের কথা বলতে পারি যে শুধু ভালো ফর্মে আছে, খুব ভালো ফর্মে আছে। সাকিব বোধহয় কিছুটা রান করেছে। নিউজিল্যান্ডে গিয়ে বা ওই ধরনের এরিয়াতে গিয়ে খেলাটা, কারণ উইকেটের বাউন্স, উইকেটের পেস বা মুভমেন্টটা অনেক ভিন্ন, সেই জন্য ব্যাটসম্যানদেরকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। বোলিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাসকিনকে ভালো ফর্মে দেখেছি। রুবেল ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। বিশ্বকাপের আগে টাইগারদের এই সফরকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন এই ক্রিকেট বিশ্লেষক। তবে বিপিএল কিংবা নিউজিল্যান্ড সফর আগামী বিশ্বকাপের দল গঠনে প্রভাব ফেলবে না বলে মত দিলেন তিনি। ওয়ানডেতে বিশেষ করে যে দল আছে সেই দলে প্রচুর পরিবর্তনের সম্ভাবনা নেই। সো তারপর আমরা দেখেছি এবার 2-3 জন খেলোয়াড় নতুন এসেছে। নতুন অবশ্য আসেনি, এরা অনেকে আগে খেলেছে, আবার নতুন করে ফিরে আসা বিকজ অফ দেয়ার গুড ফর্ম। আগামী 13 ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।